মুখটা ইনস্ট্যান্টলি অনেকটা বেশি ব্রাইট লাগছে দেখতে। পাগলামি শুরু করে দিয়েছে, হাতে ওর একটা ফেভিকুইক আছে, স্টোনটা আছে, আর সেটাকে লাগাবে বলেও দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে সব জায়গায়। দিস ইজ মাই অল টাইম ফেভারিট ফ্রুট। আমার বাবা চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সব পারে, একদম বাপ কা বেটা। ও বাড়ি চলে যাওয়ার টাইমটা ইজ দ্য স্যাডেস্ট পার্ট অফ মাই ডে। হাই গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে ব্লগটাকে স্টার্ট করছি। আমার স্কিনের একটুখানি অবস্থা টাইট হয়ে আছে, আমি জানি না তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ কি না, বাট কিছু কিছু ব্রেকআউটস হয়েছিল, সেগুলো ব্রেকআউটস তো এখন আর নেই, বাট দাগগুলো এখন অবধি আছে, আর সেগুলো রিমুভ হতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, স্টার্টিং দ্য ডে অন আ পজিটিভ নোট। আস্তে আস্তে ডেফিনেটলি এগুলো ঠিক হয়ে যাবে। তো আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি অন্য দিনের চেয়ে। তো আপাতত এখানে আমার চা নিয়ে চলে এসেছি, আমি এখন চা খাবো এখানে। অ্যান্ড আনফর্চুনেটলি এই নোকের যে গ্লিটারটা আছে সেটা উঠে গেছে, তো ওটা আমি সামলে রেখে দিয়েছি। আকাশ বলেছে আজকে অফিসের পরে এসে ফেভিকুইক দিয়ে ওটাকে আবার লাগানোর ট্রাই করবে। তো চলো আপাতত একটু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে চাটা খেয়ে নিই, তারপরে দিনটাকে স্টার্ট করব। সো আজকে সব চকলেট অ্যান্ড মশলা ডিস্ট্রিবিউশন হচ্ছে, সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দেওয়া হচ্ছে যাদের জন্য যা আনা হয়েছে। তো এখানে আছে হচ্ছে ফার্স্টলি চকলেটস, এই প্লাস্টিকটা ভর্তি চকলেটস আছে, এটা হচ্ছে ফর আকাশ। অ্যান্ড এখানে একটা প্যাকেট ভর্তি মশলা আছে, দিস ইজ ফর হিজ ফ্যামিলি। তো আজকের মতন আমার ভ্লগ এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেছে আমি বেডশিট আর বালিশের কভার কিছু চেঞ্জ করিনি, তো আজকে হচ্ছে সেটা আমার ফার্স্ট টাস্ক, বেডশিট অ্যান্ড বালিশের কভার সবকিছু চেঞ্জ করে ক্লিন করা। অনেক অনেক মাস হয়ে গেছে আমি মাস্কিং করিনি, লাস্ট মনে হয় পুজোর পরে ওরকম টাইমে করেছিলাম, তারপরে 2-3 মাস হয়ে গেছে আমি কোনো মাস্কিং করিনি। এই ঠান্ডার মধ্যে মাস্কিং করার কথা আমি ভুলেই গেছি। তো যেমনটা কি তোমাদেরকে বললাম, অনেক স্পটস হয়ে গেছে আমার মুখে, তো ভাবলাম যে আমি এই মাস্কটাকে লাগিয়ে নিই, লাগিয়ে তারপরে বেড কভারগুলো সবকিছু চেঞ্জ করে নেব, ততক্ষণ এটা শুকিয়েও যাবে, এগুলো চেঞ্জ করে আমি মুখটা ধুয়েও নিতে পারবো। তো আজকের জন্য আমি ইউজ করছি হচ্ছে ডট অ্যান্ড কি এর ইলুমিনেটিং গ্লো ডিট্যান ক্লে পলিশ, এইটাকে। তো ভালো করে ফেস প্যাকটাকে ফুল ফেসে স্প্রেড করে ভালো করে লাগিয়ে নিলাম। সো আমার ফেস প্যাক ভালো করে তুলে আমি একটু রোজ ওয়াটার লাগিয়ে নিয়েছি, মুখটা ইনস্ট্যান্টলি অনেকটা বেশি ব্রাইট লাগছে দেখতে। অ্যান্ড অলসো আমার ভালো করে বেডশিট চেঞ্জ করে বালিশের কভার টাভার চেঞ্জ করে এভরিথিং একদম বেড ক্লিন হয়ে গেছে। অ্যান্ড আগেন কালারফুল চাদর, বিকজ অফ দ্য সেম রিজন। হিউম্যানসদের পিরিয়ডস যেরকম এভরি মান্থে হয় অ্যান্ড 3 days থেকে 1 week মতন লাস্ট করে, সেরকম ডগসদের পিরিয়ড 6 মান্থে একবার হয়, মানে বছরে 2বার হয়। অ্যান্ড ওদের পিরিয়ডস এরকম 15 days to 1 month এরকম লাস্ট করে, তো দে আর স্টিল অন দেয়ার পিরিয়ডস, তাই জন্য কালারফুল চাদর এবারও। ও এখানে আমার আজকের লাঞ্চ এসে গেছে, যেটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা দিয়ে ভাত, মা ভালো করে মেখে দিয়েছে, যেহেতু আমি হাত দিয়ে খেতে পারবো না তাই ভালো করে মেখে চামচ দিয়ে দিয়েছে। আর এই যে ভাতের সাইজটা তোমরা দেখছো, এটার আমি হাফেরও কম খাই, আমার মা ইচ্ছা করে বেশি বেশি করে ভাত দেয়, এক্সপেক্ট করে, আশা করে হয়তো আমি কোনোদিনও বেশি করে খেয়ে নেব। এখন একটু এখানে বিট নুন দিয়ে পেয়ারা খাচ্ছি, দিস ইজ মাই অল টাইম ফেভারিট ফ্রুট। হাই গাইস, গুড ইভিনিং। বিকেলের পর থেকে আর সেরকম ভাবে ব্লগ করা হয়নি, আমি একটুখানি কিছুক্ষণ ঘুমিয়ে রেস্ট নিয়েছি, 1 ঘন্টা মতন একটু ন্যাপ নিয়েছিলাম, তারপরে হচ্ছে ব্লগ আপলোড করা সবকিছু ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আপাতত আকাশ অফিস থেকে এসে গেছে, মুখটা দেখাবে একটু। আর যেরকমটা কি তোমাদেরকে বললাম সকালবেলা যে আমার হাতের একটা স্টোন খুলে গেছে এই আঙুলের, তো সেইটাকেও লাগাবে বলে এখন পাগলামি শুরু করে দিয়েছে, হাতে ওর একটা ফেভিকুইক আছে, স্টোনটা আছে, আর সেটাকে লাগাবে বলেও দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে সব জায়গায়। এখানে আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আমি চলে এসেছি, আর এখানে হচ্ছে আমাদের সব চকলেট ফকলেটগুলো রাখা আছে যেগুলো আমরা খাচ্ছিলাম। অ্যান্ড অলসো ওর যে গিফটটা ওর আর ওর ফ্যামিলির, সেটা ওকে দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে রাখা আছে আমাদের চানাচুর, যেটা অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে। কি হবি তুই বাবাই? র্যাপিডো, নেল আর্টিস্ট, আর কি হবি তুই বলতো আমাকে। আমার বাবা চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সব পারে, বাবার নাম একদম বাপ কা বেটা। সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়াতাড়ি বাবা আঙুল আটকে গেছিল। বসানো খুব চাপ বাবাই। ওই তো ও যেরকম টিপে বসিয়ে দিয়েছিল, পেছন সামনেটা করে টেপ, তাহলে পেছনটা বসাতে পারবি।
তো এখানে দেখো আবার স্টোনটা আকাশ ভালো করে লাগিয়ে দিয়ে গেছে, এখানে স্টোনটা আবার লেগে গেছে। অ্যান্ড আগেন অ্যাজ ইউজুয়াল ও বাড়ি চলে গেল। ও বাড়ি চলে যাওয়ার টাইমটা ইজ দ্য স্যাডেস্ট পার্ট অফ মাই ডে। আই গেট সো ইমোশনাল অ্যান্ড I just crave him a lot, that's it. সো এখানে ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে একটা রুটি, বেগুন ভর্তা, আলু চচ্চড়ি আর ডিম পোচ, আমার ফেভারিট। আর এখানে আমি দেখছি গোপাল ভাঁড়। এই জাস্ট নাও ওই বাড়ি ঢুকলাম, বাবার সঙ্গে দেখা টাকা করে অফিস থেকে জাস্ট নাও বাড়ি ঢুকে এখন ফ্রেশ হলাম। এখন চলো গিয়ে খাবার খাবো, আগে খাবার দাবার খেয়ে তারপর বাবার সঙ্গে কথা বলে ঘুম। তো চলো আগে খেয়ে আসি। হাই গাইস, সো এন্ডিং দ্য ব্লগ রাইট হিয়ার। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।